আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস 1-এর খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার স্ত্রীর চোখ দুটো ছলছল করে উঠেছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। স্ত্রীর দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার স্ত্রী বলল, ক্লাস 1-এর পরীক্ষায় এক রচনা এসেছে, মাই উইশ। তো কাদার কি হলো? সব খাতাগুলো দেখলাম, সবাই ভালো লিখেছে। তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা বলো, কি লিখেছে ওই বেবিটা? আমার স্ত্রী রচনা পড়তে শুরু করলো। মাই উইশ মানে আমার ইচ্ছা। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যাই আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একটুও আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে, তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটিকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা, কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভুলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সব সময় থাকতে চাই। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে এই রচনাটি? আমার স্ত্রী উত্তর শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। বলছে, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।